আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যতজন এই আমলটি করেছেন, অর্থাৎ মনের নেক আশা পূরণের যে আমলটি করেছেন, পরীক্ষিত আমলটি করেছেন, আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেছেন। আপনিও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট একটি নিয়ম আছে, এই নিয়মটি ফলো করে আমলটি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখতে থাকুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আজ হচ্ছে রবিবার দিন যায় রাত, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকেই বা মাগরিবের ওয়াক্তর পর থেকেই সোমবার রাত শুরু হয়ে গেছে। তিনি ভাই বোনেরা চাইলে আপনারা আজ রাতেও আমলটি করতে পারবেন এবং যদি সম্ভব হয় তাহলে সোমবার দিন রোজা রেখে আমলটি করতে পারবেন, অর্থাৎ আজকে রাতে সাহরি করার পরে সোমবার সারা দিন রোজা রাখবেন এবং ইফতারের আগেও আমলটি করতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাই চেষ্টা করবেন যে এই রাতে বা দিনে আল্লাহ তাআলার কাছে যেহেতু বান্দার আমলগুলো পেশ করা হয়, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, আপনারা রোজা রাখবেন, যাতে করে রোজা রাখা অবস্থায় আপনার আমলটিও আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই রোজার ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। এটি নাসাই শরীফের একটি হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করা এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ বা রোজার অবলম্বন করো এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই আদেশ করলেন। তাহলে বুঝতে পারছেন রোজা কতটা ফজিলতপূর্ণ একটি আমল। শুধু তাই নয়, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখ বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিন দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ আসমান ও জমিন যত দূর অবস্থান তত দূরে আপনার জাহান্নাম আপনার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সোমবার দিন রোজা রেখে আমলটি করার। যে আমল করলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে, এটি ইসমে আজমের আমল। দুনিয়াতে আমলি জীবনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য বা তার আমল করার জন্যই। আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন এবং সেটা দান করেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে যাতে করে আমরা বেশি বেশি চাইতে পারি।
পবিত্র সোমবার দিনে কিংবা রাতে আপনারা যখনই আমলটি করবেন চাইলে 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারেন, নফল নামাজ আদায় করে নেবেন, তারপরে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করবেন। চাইলে আস্তাগফিরুল্লাহ আমি যেটি দেখাচ্ছি আর কি, এটি অন্তত কম করে হলেও 11 বার পড়ে নিতে পারেন এবং 11 বার যে কোনো দরুদ পড়ে নিতে পারেন, যেমন শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ে নিতে পারেন। তারপরে কম করে হলেও একবার অন্তত ইসমে আজমের এই দোয়াটি, যেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদা অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেন। এবং এই দোয়াটি বা এই বাক্যগুলো বা ইসমে আজমের এই দোয়ার বাক্যগুলো বা আল্লাহ তাআলার ইসমে আজমের নাম ধরে যদি ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ডাকতে পারেন, মনের নেক আশা সবিনয় তুলে ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাকে তো সাড়া দেবেনই এবং আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা পবিত্র সোমবার দিনে, যেহেতু আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়, আপনার মনের নেক আশাটাও ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে এবং আপনার আশাও পূরণ হয়ে যাবে। তাই বিশ্বাস নিয়ে সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে, যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি কম করে একবার হলেও পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও যারা করবেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার অনুরোধ করছি। আমাদের ভিডিওটি ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন। অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ থাকছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।